অনেকেই আছেন যারা কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। তেমনি বাজারে যখন এখন এত ফ্রেশ মটরশুঁটি অ্যাভেলেবল, শুধু এই শীতকালটাই তো আর কদিন মাত্র বাকি আছে, তখন অবশ্যই কিন্তু আমাদের একবার নিরামিষ এই মটর পনিরের রেসিপিটা বাড়িতে ট্রাই করা উচিত। আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে। এর জন্য কিছুই না, প্রথমে দুটো ছোট সাইজের টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবারে নিয়ে নেব 1 ইঞ্চি আদা, যেটাকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গোটা। ব্যাস, এবার সব কিছুকে একটা মিক্সির জারে নিয়ে পেস্ট করব। আর তার সাথে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা মতো কাজু বাদাম, যেটা আমি জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর 400 গ্রাম পনিরকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তার মধ্যে থেকে দুটো কাঁচা পনিরকে সরিয়ে রেখে দেবো, মানে দুটো টুকরোকে। কড়াইয়ে ভালো করে গরম করে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েলটা যখন গরম হয়ে যাবে, তার মধ্যে পনিরগুলোকে দিয়ে আঁচটা একদম কম রেখে লো ফ্লেমে এগুলোকে হালকা বাদামি করে ভেজে তুলে নেব। মনে রাখবেন, পনির ফ্রাই করার সময় কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না, তাহলে পনিরের মধ্যে একটা রাবারি টেক্সচার এসে যায়, মানে একটা চামড়া চামড়া ভাব এসে যায়। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ডুমো করে কেটে রাখা আলু। যেহেতু শীতকালের আলু সেদ্ধ হতে একটু সময় নেয়, নতুন আলু, তাই আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিয়ের সুন্দর গন্ধ ছাড়লে তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ওই আগে থেকে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে মিক্সি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু এই রান্নাটা খুব একটা ঝাল হয় না, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু খুবই সামান্য দিলাম। আর এরপরে আমি একটা বাটির মধ্যে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে ধুয়ে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো একটু কুক হতে দেবো। ততক্ষণের মধ্যে মটরশুঁটি কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে এরকম তেলটাও ছেড়ে আসবে। আগে থেকে যে পনির টুকরোগুলোকে সরিয়ে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ম্যাশ করে দিলাম। আর ওই ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। কষে এরকম ওপরে যখন তেলটা ভালো মতো ভেসে উঠবে, তখন আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম। আর গ্রেভিটা আপনারা কিন্তু খুব একটা পাতলা নাও করতে পারেন, কারণ এই গ্রেভিটা কিন্তু খুব পাতলা হয় না, একটু ঘন টাইপের হয়। এরপর ভেজে রাখা পনিরগুলো এতে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে 5 মিনিট মতো এটাকে একটু কুক করে নেব। ব্যাস, এরপরে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি জাস্ট স্বাদ বাড়ানোর জন্য, এটার কিন্তু আর কোনো ভূমিকা নেই। এরপরে রান্না যখন আমাদের প্রায় কমপ্লিট, লাস্টের দিকে অ্যাড করতে হবে স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়োটা। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো রেখে গ্যাসটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে একদম নিরামিষ মটর পনির। তো যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এখনও যদি আপনি আমার চ্যানেল দ্য বং বিনোকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।